অনেকে শিক্ষিত হয়ে অনেকে বেকার হয়ে পড়ে আছে নিজের জেলাতে, আবার অনেকে শিক্ষিত হয়ে নিজের জেলা ছেড়ে অনেক দূরেও চলে যাচ্ছে, আবার অনেকে শিক্ষিত হয়ে উদ্যোক্তা হয়ে সফলতার মুখ দেখতেছে। আর এমন ভাবেই সফলতার মুখ দেখতে পেয়ে অনেকেই খুশি হয়েছে এলাকার মানুষ। আর এমন তো এলাকাবাসীর খুশির মুগ্ধতার মধ্য দিয়ে আমরা চলে এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সেই কঞ্চিবাড়ি ইউনিয়নেই স্বনামধন্য একজন খামারি ব্যক্তির কাছে। হয়তোবা তাকে ভাই রয়েছে, তিনি এই খামারের মালিক, আর তার সাথে আমরা কথা বলবো। আমরা চলে যাচ্ছি তার কাছে, অবশ্যই থাকবেন দর্শক আমাদের সাথেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আচ্ছা, এই যে আপনার যে পোল্ট্রি খামার কতদিন থেকে? আসলে মূলত আমার ব্যবসা হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েট অবস্থায় থেকে আই পাস করে ছাত্র জীবন থেকেই বলা যায়, তো 2004 সাল ব্যবসা শুরু করেছি। তখন হচ্ছে মাত্র একটা 14 হাত টিন দিয়ে তৈরি ঘর। তো আমি তখন বাচ্চা নিতাম দুইয়ে। বিভিন্ন সময়ে দেখা যায় খামারি থেকে আমি 4 সাল থেকে 10 সাল পর্যন্ত খামারি ছিলাম। সেখান থেকে কিছু আল্লাহর রহমতে ইনকাম হওয়ার পরে 10 সাল থেকে আমি ডিলারশিপ, তারপর থেকে ব্যবসা হতে হতে এখন হচ্ছে প্রায় 10,000 ব্রয়লার। সোনালি করলে আরও বেশি করা যায়। প্রায় সময় আমার 3-4 হাজার ব্রয়লার, পাশাপাশি 3-4 হাজার সোনালি থাকে। আচ্ছা, আপনার সালটা ছিল কত সালে আপনি শুরু করেন এই খামার? 2004 সাল। আচ্ছা, 2004 সালে প্রথমত কতটা বাচ্চা নিয়ে শুরু করেছিলেন? 200 বাচ্চা। যাক দর্শক, 200 বাচ্চা নিয়ে হাঁটি হাঁটি পাপড়া করেই আজকে কিন্তু হাজার বাচ্চারও নিয়েই তার যে খামার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আসলে সাফল্যের মুখ দেখেছে 200 বাচ্চার হাত ধরে। খামারের লাভবানের দিক থেকে কেমন সেটা আমরা জানবো। আমি যেটাকে সবসময় বলে থাকি, এটা হচ্ছে লাখ, বিশেষ করে লাখ ফেভারটাই বড় বিষয়। পোলট্রি যেটা, সেটা তো বোঝাই যায়, অনেকজনেই বলে পোলট্রিবাজি। তো যাই হোক, এখানে ধৈর্যের, অসীম ধৈর্যের প্রয়োজন। সবসময়ই এটার পিছনে লেগে থাকা লাগবেই। তবে বিশেষ করে আমি খামারি ভাইদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা সিজন, অফ সিজন আছে এখানে, ভাদ্র আশ্বিন কাতি মাসে কিন্তু অফ সিজন। ওই সময় দেখা যায় খামার অনেক বৃদ্ধি পায়, ওই সময় হাঁস মাছ পর্যাপ্ত পরিমাণে হয়ে যায়। সে কারণে পোলট্রির একটা ধসের সম্ভাবনা থাকে। ভাদ্র আশ্বিন কাতি মাসে আবার রোগবালাইও বেশি হয়ে থাকে। তো সে লক্ষ্যে আমি খামারি ভাইদেরকে উদ্দেশ্যে বলবো, ওই সময় আপনারা একটু কমাতে হবে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই হাঁটি হাঁটি পাপা করে আজকে কিন্তু আপনাদের মাঝেই উপস্থিতি হয়েছে। আর উপস্থিতি হওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেক খামারি রয়েছে, অনেক বেকারত্ব বাংলাদেশে বেড়ে গিয়েছে। বেকারত্ব না থেকে ভাইয়ের মতো যদি কেউ উদ্যোক্তা হয়ে সফলতার মুখ দেখে, এটাই কিন্তু অনেক স্বচ্ছতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আর আজকে ভাই হাঁটি হাঁটি পাপা করেই সেই 200 বাচ্চা থেকে 10,000 বাচ্চা পালন করতেছে নিজের খামারে। আর এভাবেই এগিয়ে যায় অনেকে। আর ভাইয়ের মতো অবশ্যই সবাই যেন উদ্যোক্তা হতে পারে, সবাই যেন এভাবে সুন্দর একটা খামারি প্রতিষ্ঠান করে সফলতার মুখ দেখে। ধন্যবাদ।